এই মুহূর্তে সবচাইতে বড় খবর, যাদবপুরে সৃজন ভট্টাচার্যের ভোট প্রচারে তৃণমূলকে ভোট না দেওয়ার হুঙ্কার সাধারণ ভোটারদের। ভিডিও ফুটেজ দেখুন। জমি হাঙর সব হয়ে গেছে, একটা ভোট তৃণমূলের পক্ষে যাবে না, যা পাবে সব সিপিএম পাবে। বাম যুবনেতা, ছাত্র যুবনেতা, একেবারে বলাই যেতে পারে সরাসরি সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রে একেবারে ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। তার বিরুদ্ধে শাসকের প্রার্থী সায়নী ঘোষ বিপুল ভোটে হারতে চলেছেন। বামেদের শেষ সাক্ষী বা শেষ রক্ষায় যাদবপুরের ভোটার। তাই যাদবপুরের ভোটারদের কাছ থেকে যে আমরা প্রশংসাটা শুনতে পেলাম, সেটা কিন্তু বাংলার দোরগোড়ায় বামপন্থীরা কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা সেই ফুটেজটা দেখতে পেলেন। এটা কোনো বান্ধানো খবর নয়, যা সবুজবঙ্গ নিউজ তাজা সংগ্রহ করে আজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি সরজমিনে খতিয়ে তুলে ধরেছি। এই মুহূর্তের সৃজন ভট্টাচার্যের যে যাদবপুর কেন্দ্রে ছাত্র যুব নেতা, এমনকি এসএফআই এর রাজনৈতিক ইতিহাস, সেটা কিন্তু বামেদের গড় এক সময় পরিচিত ছিল। যাদবপুরের মাটি বামেদের ঘাঁটি। হ্যাঁ, বাস্তবে এই 2024 যে লোকসভা নির্বাচন কে সময়কে সামনে রেখে বামেদের যে নবজোয়ার, যে নবদ্বীপ জোয়ার শুরু, সেটাই একটু দেখার বিষয়। তাই আমরা বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা উজ্জীবিত হতে পারে সিপিআইএম, তার পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৃজন ভট্টাচার্যের ভোট প্রচারে ব্যাপক মানুষের প্রভাব পড়ছে। অন্যদিকে পাশাপাশি আমরা যদি দেখাবো দর্শক বন্ধুদেরকে, বর্ধমান পূর্বে নীরব খার ভোট প্রচারে কিন্তু একই সুর, সেটাও কিন্তু একেবারে দর্শক বন্ধুদেরকে আমরা দেখাচ্ছি যে নীরব খা একই সঙ্গে ভোট প্রচারে কি করছেন, সরাসরি মানুষের দ্বারে দ্বারে যে নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে শুরু করেছেন। ভিডিও ফুটেজ সরাসরি একবার দেখুন। তাহলে দেখতেই পাচ্ছেন যে রাজনৈতিক সমীকরণে সিপিআইএম এর যুব নেতা, অর্থাৎ একদিকে বর্ধমান পূর্বে নীরব খার ভোট প্রচারে গ্রামের মহিলারা এক যৌথ উদ্যোগে কিন্তু সিপিএম এর প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন। বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচার একেবারে। সকাল বললে দিন কেমন যায়, আবহাওয়া পরিষ্কার বলতে যখন বাংলাতে 7 দফাতে নির্বাচন, কোনো রকমের কোথাও অপ্রীতিকর ঘটবে না। টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই মুহূর্তে যে খবরের আপডেট সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি, একাধিক জেলার যে চিত্রটা আপনাদের সঙ্গে সংগ্রহ করছি। তমলুক, অন্যদিকে সরাসরি যাদবপুর লোকসভায় সৃজন ভট্টাচার্য এবং শ্রীরামপুরে বাংলার অগ্নিকন্যা 30 বছরের তরুণী আমরা যদি দেখি, এবং 30 বছরের তরুণীর সঙ্গে অর্থাৎ 63 বছরের যে বুড়োর মধ্যে লড়াই, সেটা কতদূর মানুষ একটা এগিয়ে যাবে। শ্রীরামপুরের মানুষজন কিন্তু একটা বিবেক বিবেচনা করবে। দীপশিতা ধর, তিনি সিপিআইএম প্রার্থী হয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। এবার দেখার বিষয় রয়েছে রাজনীতি 2024 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই গুরুত্বপূর্ণ একটু টাইমও পাওয়া যাচ্ছে। কেননা 7 দফার নির্বাচন, যে রাজ্যের মানুষ একটা আশঙ্কা, স্বাধীনতা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, যে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, ঘটনাটি এটাই বাস্তবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তমলুক থেকে যে আমরা প্রতিবেদনটা যদি একই সঙ্গে তুলে ধরি,
তাহলে তমলুকে সায়ন ব্যানার্জি অর্থাৎ হাইকোর্টের বিচারপতির সঙ্গে প্রাক্তনের বিচারপতির যে লড়াই, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে প্রচারের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে বামেরা এই মুহূর্তে সায়ন ব্যানার্জি যে কাছ থেকে আমরা খবর পাচ্ছি, অন্যদিকে দীপশিতা ধর, দুটি কিন্তু হেভিওয়েট কেন্দ্র। এবং মীনাক্ষী মুখার্জির যে গড় যে জেলা বর্ধমান পূর্বের যে আসন লোকসভাটি, সেখানে দেখা যাচ্ছে নীরব খাঁর সমর্থনে গ্রামের মহিলারা এক যৌথ উদ্যোগে তারা নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন। বাংলার অগ্নিকন্যা বলাই যেতে পারে দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, ঐশী ঘোষ, তাদের প্রভাব এবং সৃজন ভট্টাচার্য। অন্যদিকে এসএফআই বাম যুব ছাত্র নেতা যদি আমরা দেখি সৃজন ভট্টাচার্য, তাহলে এবার কিন্তু সায়ন ব্যানার্জির রূপরেখা হিসেবে কি হতে পারে বাংলায়, আগামী দিন পথ চলা শুরু। কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে সিপিআইএমে যোগ দিচ্ছে। একাধিক জায়গায় যে আপনাদের সঙ্গে আমরা জনরোষের মাধ্যমে এই মুহূর্তে যে খবর আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি, বাস্তবে সেটাই এখন মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বিষয়টা তাই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক মহলের সমীকরণ, চিত্রটা পাল্টে যেতে পারে, চিত্রটা বদলে যেতে পারে, আবহাওয়া বলছে। এবার তাহলে কি আবহাওয়া বামেদের দিকে ঘুরছে? জনরোষে কতটা প্রভাব পড়বে, জনরোষে কতটা প্রভাব দেখা যেতে পারে, এটাই শুধু বাস্তবে একটু দেখার একটা বিষয় রয়েছে। ধৈর্য ধরলে কেউ আবার বলে সবুরে মেওয়া ফলে, কিন্তু এবার ধৈর্যের বাদ বামেদের বাদিকে ঘুরতে চলেছে। একদিকে তমলুক, অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্র, বর্ধমান পূর্ব, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। বলাই যেতে পারে দীপশিতার কিন্তু একেবারে লড়াইটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে। তাহলে দেখার বিষয়, দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার আবহাওয়া ঘুরছে, কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে, এটাই শুধু একটু দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলের সমীকরণ, মানচিত্র, রূপরেখা, সেটাই কিন্তু একটা বদলে যেতে পারে বা বদল হতে পারে, এটাই একটা স্বাভাবিকভাবে মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের যে সমীকরণ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে। রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই মুহূর্তে যে আমরা এখানে দাঁড়িয়ে যে আমরা বসে যে প্রতিবেদন করছি, অর্থাৎ লোকসভা নির্বাচনের সময়সীমাটা প্রচারক প্রচার করছে প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। তবে ভোট প্রচারে আপাতত পিছিয়ে রয়েছে বিজেপি। তমলুক কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম প্রার্থী ঘোষণার মুহূর্তে কিন্তু লাল ঝান্ডা, লাল ফটকা কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসবে কে, এটাই এখন দেখার বিষয়।